এবার বাংলাদেশে আসার পরে যখন লন্ডনে গেলেন তারপর থেকেই ওনার মন অনেক খারাপ। আর তার সংগঠনের সঙ্গে আপনি রয়েছেন, খুবই নিষ্ঠার সঙ্গে আপনি দায়িত্ব পালন করছেন। তাকে আপনি দেশে আসার পর বেশ কয়েকবার দেখতে গিয়েছেন। সবশেষ আসলে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কী সংবাদ? ওনার 19 তারিখে মানে ডাক্তার আবার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো 19 তারিখে উনি দেখবেন, হ্যাঁ লন্ডনে, উনি তখন লন্ডনে চলে গেছেন। ওখানে 19 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, ওই চেক আপটা করবে। চেক আপ করানোর পরে আর কি বোঝা যাবে যে এখন ওনার পর্যায়টা কেমন। আর ওনার যে টিউমারটা অপারেশন হয়েছে সেটা তো অর্ধেক হয়েছে, আর বাকিটুকু করতে পারে নাই, কারণ ওই বাকিটুকু করলে উনি একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে এবং ওনার কথাও আটকে যাবে, কথাও বলতে পারবে না। তো যেই কারণে ওইটা করা হয়নি। তো ওই আল্লাহর রহমতে যে বাকিটুকু যে আছে কি বলবো টিউমারটা, ওইটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বাকিটা আল্লাহ ভরসা। আর এবার বাংলাদেশে আসার পরে যখন লন্ডনে গেলেন তারপর থেকেই ওনার মন অনেক খারাপ, কারণ উনি আসলে বাংলাদেশকে খুব ভালোবাসেন। আর এবং উনি অনেক বছর ধরে তো একটা সংগঠনের সাথে জড়িত, নিরাপদ সড়ক চাই। তো এই সংগঠনটা, এই অফিসটা, এই মানুষগুলো যে আমরা যারা সড়ক যোদ্ধা, হ্যাঁ, সবাইকে উনি অনেক মিস করতেছেন। এবং ওনার একসাথে অনেক দিন ছিলেন তো থাকার কারণে ওনার কাছে আসলে ওখানে ভালো লাগে না লন্ডনে। তো উনি এবার ওনার মনটা খুব বেশি খারাপ।